السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال صلى الله عليه وسلم وفي قتل رسول الله الحسين وبه نار درجة شهادة
أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: فإن حب أهل بيت رسول الله صلى الله عليه وسلم علامات الإيمان. قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا মওতের সময় আসিয়া নবী দিয়া আমায় সান্ত্বনা, আমার পাশে তাকিয়া গো নবী বাতাই দিও কালেমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মায়ামেনার কোলে সেই নূর আসিলেন এ ধরায়, খানা কাবায় সাজদায় পড়ে ভূমিতে লুটায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ লা ইলাহা। ওরে জ্যোতি দিয়া গো আল্লাহ করিলেন সৃজন, আরশের পরে লামাকাম রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله या कबर में भी मुस्तफा रो रो के आके बहे कहती है सुबह शम या उम्मती बलगल उला बिकमालिही कशफत हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র মাহে মুহররম পবিত্র জুম্মা বারকর দিন এই দুইটা দিন একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সমস্ত ব্যস্ততার পিছনে ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগিয়া এই পবিত্র ঘর আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরার অন্তর অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া তান জানাই, উচ্চ সুর হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ফ্যামিলির মানুষে মহব্বত করা, ভালোবাসা ঈমানের অঙ্গ। ফাইন্না হুব্বা আহলে বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের পরিবার আর পরিজনকে ভালোবাসা এবং মহব্বত করা ঈমানের একটা অঙ্গ। আমরা প্রত্যেকে জানি এই 10ই মুহররম আল্লাহর নবীর কলিজার টুকরা आका नामदार ताजदार मदीना सरकार कायनात दो जहाনের বাদশাহ प्यारा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम कलिजार टुकरा हजरत फातिमा रादियाल्लाहु ताआला अन्हार जिगरेर टुकरा इमाम हुसैन रादियाल्लाहु ताआला अन्हुमारे निर्मम भावे अन्याय भावे राजत्वरे कायम करार লাগিয়া তার নিজে রাজত্ব করার লাগিয়া নিজে তার টার্গেট হইল মুসলমানরে মারা, মুসলমানের এই নাম নিশানা মিটাইবার লাগিয়া আহলে বাইতের যারা আছেন 72 জন বা 70 জন রে কারবালার প্রান্তরে মারার টার্গেট উদ্দেশ্য হইল গিয়া যে নবীর বংশর এরারে যদি রাখি তাহলে আমি আর রাজত্ব করতাম পারতাম না, সরকার হইতাম পারতাম না, আমার যে তাবালা লাগে ওটা করতাম পারতাম না। এর লাগিয়া টার্গেট করিয়া নবীর পরিবারের এরারে শেষ করছে ইগো ইন্টারন্যাশনাল মুনাফিক এবং এজিদ মার্কা হইল গিয়া এই এজিদ। আমরার কিছু ফেম বাড়াই যায়, ফেম বুঝুন তো, ভালোবাসা বাড়াই যায়। এজিদ তো মুসলমান আছেন, তুই হগুল লগর হইল তুইও এজিদ। নবীর বংশের মানুষে কিভাবে যে তার ক্ষমতা টিকাইবার লাগিয়া নবীর বংশের মানুষে মারছে আমরা সবাই জানি। কারবালার প্রান্তে আমি যাইতাম না। আজকে যে বিষয়টা হইল গিয়া আজকের দিনের যে গুরুত্ব, আশুরার দিনে
10টি অজানা ঘটনা তথ্য কারবাল্লা তো বাদে করছে, নবী থাকাকালীন অবস্থায় এর আগে আরো বহুত ঘটনা করছে, অসংখ্য গণিত ঘটনা করছে। সবচেয়ে হৃদয়জনক হইল ঘটনা, এই নবীর বংশর মানুষে মারলো, এক জোড়াতা মায়া নাই দেয়া নাই, মারছে না, মারিয়া খল্লা খাটিছে, খল্লা খাটিয়া নিয়া এই জালিমর খান্দাত নিয়া লাঠি দিয়ে গুতা দিয়া কয় আর আমার লগে বেটাগিরি করতেনি। আল্লাহ কইন দমল। দেখুন জানো দুনিয়ার জমিনও কাফির হোক মুসলমান তো দূরের কথা, অন্য মানুষ ধর্মের মানুষ হোক এজিদ নাম রাখে না। এতে জেসাটা রাখিলি ও টায়ার টেম্পু বেবি রাখি লইব, কিন্তু এজিদ নাম রাখে না, লানত প্রাপ্ত। এই যে আজকের দিন বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহি তার কিতাবের মধ্যে আনেন যে আশুরার 10 তারিখ সুপ্রসিদ্ধ অভিমত অসংখ্য অগণিত ঘটনা আছে। এর মাঝ থেকে 10টা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনে 10 জন নবীর কিতা করছেন, বড় বড় বিপদ তাকিয়া, মারাত্মক বিপদ তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে মুক্তি দান করছেন। আর মুক্তি দান করিয়া কইছেন যারা এই দিন 10ই মুহররমের আশুরার দিন আল্লাহর কাছে চাইব, আমা আদম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে এই দিনকে স্মরণ করিয়া মিলাদ করব, জিকির আজকার করব, কোরআন শরীফের খতম করব, তিলাওয়াত করব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন চাইব এই 10 জন নবীরে স্পেশাল ভাবে জেলা আমি কিতা করছি, রিহাই দিছি, মুক্তি দান করছি, আমার বান্দা এবং বান্দীদেরকে আমি ওলা মুক্তি দান করব। মুজরা হোক সুবহানাল্লাহ। আও কাছে দেখিয়ে কোরআন আছে, হাদিস, কোরআনের দিকে গেলে আমার সময় দেব কি সময় কমিয়েছে, আমি শুধু হাদিসটা পড়ব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওয়া ফি নাজা আশারুম মাল্লা আম্বিয়াই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন মুহররমের 10 দিন 10 জন নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে মুক্তি দান করছেন, নাজাত দান করছেন, বড় বড় বিপদ থেকে উদ্ধার করছেন। এর মাঝে প্রথম হইলা ওয়া ফীহি তাবাল্লাহু আলা আদম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তো মায়া করে দয়া করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কোরআনুল কারীমের প্রথম পারার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি তো মায়া করে দয়া করে বানাইছি, যখন বানানির বাদে ওয়া ফি তাবাল্লাহু আলা আদম, আদম আর হাওয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমরা অমান্য করার কারণে দীর্ঘদিন খান্দার বাদে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বন্ধুর যখন উসিলা লইলায়, আমার বন্ধুর নাম যখন লইলায়, আমি আদম আর হাওয়ার এই দোয়াটা কবুল করছি ওই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এখন যদি কোরআন আছে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম, আমি আমার জীবনের আমি জুলুম অত্যাচার করছি, আল্লাহ তুমি আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় কিতা করো, মাফ করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাফ করিয়া দি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলা, আদম তোমার সন্তানাদিরা এই আশুরার দিন যখন তার জীবনের গুনার উপরে শর্মিন্দা তওবা করব, আমি তুমি আদম আর হাওয়ারে যারা মাফি দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত হলে আশুরার উপলক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলা তারারে মাফ করে দিব। আক্কা 2 নম্বরে وفي رفع إدريس عليه الصلاة والسلام
হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা লম্বা, আমি সংক্ষেপে কইরাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় আকাশে নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনে ওই দিন ছিল আশুরার 10 তারিখ। দ্রোগ সুবহানাল্লাহ। 3 নম্বরে হইলো ওয়াফি নূহ ওয়া মান মাআহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা নূর তাফসীরের ভিতরে আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 950 বছর কিতা করছেন, কালিমার দাওয়াত দিছেন। দেওয়ার বাদে আল্লাহর কাছে কইল, আল্লাহ এই নাফরমান, এই নিষ্ঠুর, এই বিয়াদব শয়তানের দল, এই কাফিরের দল, ইহুদির দল, নাসারার দল 950 বছর তোমার কালিমার দাওয়াত দিলাম, অল্প কয়েকজনে গ্রহণ করেছে আর গ্রহণ করে নাই, করে না তো করে না, আর আমার বিরুদ্ধে মাতে আল্লাহ তুমি কিতা করো, তারে আযাব আর গজব দিয়া এরারে ধ্বংস করো। ধ্বংস আল্লাহ এখন করে দিতাম নি? আল্লাহ তাই তো যখন তোমার কথা মানবে না তে কিতা করিল কাম? আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূহ তাফসীরের ভিতরে আনেন, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও, নৌকা বানানোর বাদে তুমি কিতা করো, প্রত্যেক প্রাণী জোড়া জোড়া করি ইমানদার যারা আছে, তবে জানিয়ে রাখো বেঈমান কাফির রে তুলতে পারতা নাই। তান আপন সন্তান অমুসলিম খালি আল্লাহর কাছে এই সূরা নূহ তাফসীরের ভিতরে আনেন, আল্লাহর কাছে খালি খল্লা তুলা মারে কইতে চাইছেন, আল্লাহ কেন বন্ধ হই দাও, কাফির হলো ইজ্ঞান তুলার না, এরারে লইয়া যাও গিয়া যেই পাহাড়ও লাগছে গিয়া জুতি পাহাড়। ওয়াফিহি নূহু ওয়া মান মাআহু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম লইয়া যখন কিস্তির মধ্যে বা নৌকার মধ্যে উঠিয়া পানিয়ে বাসাইয়া, এই পানি আর আমরার দেশের পানির পার্থক্য আছে। উপরে থেকে তো বৃষ্টি পড়ছে, তল থেকে পানি উঠছে, আমরার তো উপরে থেকে পড়ে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পাহাড়ের খান্দা লওয়ার বাদে যেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে মুক্তি পাইছন, দুটি পাহাড়ের খান্দা লইছন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হইল হযরত ওয়াফিহি আতবাহুল্লাহু নারা ইব্রাহিম খলিলুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই নমরুদে যখন আগুনের মধ্যে ফালাইছে, ফালানির বাদে যখন কিতা করলো, যেই দিন মুক্তি পাইছিলা ওই দিন ছিল আশুরার ওই তারিখ, আজকে ওই আশুরার দিন। সুবহানাল্লাহ। 5 নম্বর হইল গিয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা ইউসুফের 90, 91, 92 আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হইল, আল্লাহ আমার ডাইন দিকে বাম দিকে ওই কাফির হল বেঈমান হল সব কিতা করছে, ইজ্ঞে তো আমারে গ্রাহ করিলাইছে। আল্লাহ আমার উম্মত লইয়া আমি কিভাবে বাঁচব? আমার ডাইনে শুধু সামনে হইল সমুদ্র, আর যেমন তেমন সমুদ্র নাই, সাগর। সাগরে যে লাভ দিতা আর বুঝিয়ে তো লাভ দেওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইন, মূসা তুমি তো আমার পয়গম্বর, আমি তোমারে দিছি, চিন্তার কোনো কারণ নাই। তুমি এক কাম করো, তোমার আতকিটা। মূসার একটা অভ্যাস আছে, আল্লাহ যে এখান দিকে করে না, মূসা তোমার আতকিটা তাই না একটু ঘুরাইয়া কইতা, আমার আত লাঠি দিয়া ফাতা বাড়ি, লাঠি দিয়া বর দেই,
উদ্দেশ্য হইল আল্লাহ লগে কত সময় মাতা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইউসুফের 90 নম্বর আয়াতের মধ্যে ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদান হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হইল আল্লাহ হইলে তুমি লাঠি দিয়ে পানিত বাড়ি মারো 12টা রাস্তা হইছে 12 গোত্র ইতা বেড়া ইতা বনি ইসরাইলের ইতা সব সময় বেড়া সেরা করতে তারা আমি এর লগে যাইতাম না, আমার আলাদা রাস্তা করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে আমি বুঝি এর লাগি 12টা রাস্তা করিয়া দিছন। যেই দিন কিতা করছন এই রাস্তা দিয়া ফার ওয়ার বাদে মুক্তি লাভ করছন, ওই দিন ছিল আশুরার ওই 10ই মুহররম। জোরে সুবহানাল্লাহ। আর ওই সময় কিতা কইছিল এই ফেরাউনে, কইছিল কিতা قال آمنت أنه لا إله إلا الذي آمنت بنو إسرائيل। বনি ইসরাইলের যারা মুসার আল্লাহর উপরে ঈমান আনছে জানি আমিও এই ফেরাউন হইয়া ঈমান। আল্লাহ কয় এই আজরাইল হই জিব্রাইল হই আল্লাহ রেডি ইগিরে ইলা নাই ও সাগরের ফেক হোক নাই তল তাকি ওগুর মুকুট ডিফা দেও এসে যে আমার মায়া দেয়া লাগি যাইতে না আমি কবুল করি লাইম ওগুর মুকুট ডিফা মারি ধরো লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন তোর মনে হইছে মুসলমান হইতে, এর আগে হই আসলে আল্লাহ হইরা এর আগে আমার নবীরে সাতাইছ, আমার বান্দা বান্দিরে সাতাইছ, আর এখন আইছ তুই কইরে তুমি মুসলমান হইতে। তখন তারা কিতা করত আলা ওয়াদান আসাইতা ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন। তখন তার গুরুর মানুষে কইতা যে আমরা তো যে নেতা আসলা খুদা আসলা তাই তো স্বর্গে গেছন নরকে গেছন, অর্থাৎ ভালো হইছে পানিত মরছন, তে তো পানিত মরছন আবার বাইছন কোনো অসুবিধা নাই। আল্লাহ এখন দেখরাই নিনেন তাহলে এইগুলো তো খুদাই দাবি করছে আগুন তোরে তার বক্তরে কিতা করতে হইব। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুদাই যখন দাবি করি এতটা করলো পানিত মারলাম, এর বাদও তারা এই খুদারে ছাড়েন না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কয় তোরে এই সাগরের পানিও ফসাইতো না, নুনটা পানিও তোর করতে, তবে আমি আল্লাহ তোর শরীর আমি আল্লাহ জেলা মত দিছিলাম ওলা তুই কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো একটা ফুকেও তোরে কোনো একটা প্রাণীও তোরে স্পষ্ট করলে জেলা টাইট রাখছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর বডিরে আমি আল্লাহ রাখমু। জোরে হোক সুবহানাল্লাহ। ওগু দেখিয়া বুঝতো আল্লাহ কোন জিনিস করতে পারে। যেই দিন মুক্তি পাইছিলাম, যেই দিন মরছিল, এই দিন ছিল মুহররমের 10 তারিখ আশুরা দিন। ওয়াফি শাফা আইয়ুব 6 নম্বর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থ আর বাদে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মুক্তি দান করছেন ওই দিন ছিল আশুরার 10 তারিখ, ওই মুহররমের 10 তারিখ। পবিত্র ওই আশুরার 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বড় বেমার থেকে মুক্তি দান করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়া ফি রাদ্দা ইউসুফ আলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে তান সন্তান রে তান ফুয়াইনতে কিতা করলা নিলাগি খান্দা থেকে নিয়া তারা কিতা করলো গর্তর ভিতরে হারাইলো। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দিন
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর জামাটা পাইছিলা, ইউসুফ রে পাইছিলা ভাইয়া, তার চক্ষুর যে জ্যোতিটা আইছে, চক্ষুর যে আলো আইছে, ওই দিন ছিল আশুরার 10 তারিখ। জোরে সুবহানাল্লাহ। ওয়া ফি আখরাজা ইউনুস মিন বাতনিল লুত, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর অবাধ্য, অর্থাৎ আল্লাহর কথারে না মানিয়া, আল্লাহর আদেশ না পাইয়া ইতার জ্বালায় বাড়িয়ে গেছে লাগি দেশ থেকে গিয়া জাহাজ উঠছন। জাহাজ উঠার বাদে মাঝখানে গেছে, নৌকা উঠছন বা জাহাজ উঠছন, মাঝখানে যাওয়ার বাদে মেশিন বন্ধ হয়ে গেছে, তেল আছে, সবটা আছে, অটো বন্ধ হয়ে গেছে। এখন হাও মুখায় যায় না, আও মুখায় যায় না, কোনোখানে না, জাগাত থামি গেছে। এখন কিতা করতে আছে? এখন তো মেশিন মাশিন সবটা দেখে না বালা, এর বাদে চলে না। আল্লাহওয়ালা মানুষও আসলা, তখন কইলা যে খে তোমার মালিকর মত না লইয়া, মালিকরে রাজি খুশি না করিয়া, মালিকরে আনা হইয়া বার থেকে বারো যাচ্ছেন। ও মানুষ যত সময় পর্যন্ত জাহাজ থাকি নৌকা থাকি নামছে না, এই কাজ চলতো না। সূরা ইউসুফের তাফসীরে আছে। এখন দেখা যায় হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, চিন্তা করেন, খাম তো গোটাইছে আমি, আমার আল্লাহরে আমি কইছি না। আপনি যে ঘর থেকে বার হইয়া যায়নি, একদিন আল্লাহর নাম লইছেন নি? দৌড় পরে আমরা কমপক্ষে তো বিসমিল্লাহ হইয়া বার হইতাম, ইকান তো আর ফাওরার কথা নাই। কমপক্ষে অখান্তা হইয়া বার হইতাম, আল্লাহ তোমার নাম লইয়া, তোমার হাওলা হইয়া বার হইয়া রৌজা গাখানো যাইয়া। আমরা এই সময় নাই, উড়াউড়ি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে ঘটনা লম্বা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে এই তিনটা আন্দারি থাকি মুক্তি পাইলা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মুক্তি দান করছেন, ওই দিন ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। 8 নম্বর। 9 নম্বর হইল গিয়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, وفي غفر لداود أو كما قال عليه الصلاة والسلام। حضرت দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছলা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে কবুল করছেন আশুরার 10 তারিখ। লাস্ট হইল গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আসমান যেদিন উঠাইয়া নেন, ইহুদিরা খ্রিস্টানেরা কইল রে, আমরা তুই গুরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের সূরত যে গুগর হামাইছিল গুরে সূরত বানায়া, আচ্ছা হ্যাঁ সূরত বানায়া রাখিয়া তারা এগুলো মারি লিছে। সেম আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা দেখো আমি আল্লাহ কিতা করতে পারি না, যে আমার ঈসারে আমি আসমানে উঠাই আনিছি, যেই দিন নিছি, যেই সময় আছিল, এই সময়টা আছিল এই আশুরার 10 তারিখ। জোরে সুবহানাল্লাহ। লাস্ট ফিনিশিং হইল গিয়া ওয়া ফি কুতিলা রাসূলিল্লাহিল হুসাইন কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর কলেজার টুকরা আদরের নাতি ইমাম হুসাইন এবং 72 জনের কাফেলা লয়া আল্লাহর নবীর দিন কায়েম করার জন্য ইমাম হুসাইন কইনা, জিদ রে ও জিদ, তুই যতই চক্রান্ত করস না কেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নাতি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দেহের টুকরা। কারণ আমি ইমাম হাসান হুসাইন নবীর কাঁধে যতবার উঠেছি, নবীর শরীরের লগে যতবার লেগেছে আমার শরীর, আরে জিদ তোর কাছে আমি মাথা নত করব না। ইসলাম জিন্দা হতা একমাত্র ইমাম হুসাইনের কারণে। এই কারবালার প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম জিন্দা করিয়া প্রমাণ করিয়া ইমাম হুসাইনের তাজা রক্ত দিয়ে 72
জানের তাজা রক্ত দিয়ে এই দুনিয়ার জমিনে নবীর বংশের মানুষেরা জিদের গেছে, বেঈমান ওই মুনাফিকের গেছে, এই ইহুদির দালাল, মুনাফিকের দালাল, খ্রিস্টানের দালালের গেছে। ইমাম হুসাইন মাথা নত করে নাই। তুই একবার এখানে 1000 বার আমারে মারতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহের টুকরা, তোর সাথে কোনো আপোষ করব না। তোর কাছে তোরে আমি নেতা মানব না, তোরে আমি সরকার মানব না। আমি ইসলামের উপরে আছি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। অবশ্য থাকবো। একবার না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি ইমাম হুসাইনের দান একবার না, দুইবার না, 1000 বার শাহাদত, 1000 বার উৎসব করতে আমি রাজি আছি। এর লাগিয়া ইমানদারে কোনো সময় কাফির বেঈমানি গুনতে ডরায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, ফাইন্না হুব্বা আহলে বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতুল ঈমান। এর লাগি নবীর পরিবারের মানুষে আপনি কিতা করতা, ভালোবাসতা, মহব্বত করতা। নবীর পরিবারের মানুষে আত্মীয়, নবীর আত্মীয়রে যখন আপনি মহব্বত করবা, হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে হন ঈমানের একটা অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আহলে বাইত রে মহব্বত করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।